Can't let you get away. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন কোনো ভিডিও বানানো হয়নি, তো আজকে চলে এসেছি মেছেদা স্টেশনে। ঠিক আছে, আমার সাথে আমার বন্ধু আছে। আর ওই যে এখন আমরা আছি মেছেদা স্টেশনে। এখন বাজে তোমার 4:40। আর রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা যাবো নবদ্বীপ, মায়াপুর। হ্যাঁ, এটা মোটা ভাই আছে, কবির আছে, আর এই যে মেছেদা স্টেশন এখানটায়। আর এখন আমরা মেছেদাতে আছি, এবার যাব হাওড়া। একটু পরেই ট্রেন আছে আমাদের। আর এরা দুজন কি করছে দেখো। তো গাইস, আমার চ্যানেলেও এই ভিডিওটা যাবে, ঠিক আছে? তো সবাই ভিডিও দেখবে, যা হবে সব দেখতে থাকো, এনজয়। তো আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও আর স্কিপ করো না। তো দেখা হচ্ছে ট্রেনে উঠে। It's taking over me. I want your body, sweeter than ecstasy. I'll make you want me. I'll take you to your knees. Don't touch my body, sweeter than ecstasy. Got a problem. It's taking over me. I want your body, sweeter than ecstasy. I'll make you want me. I'll take you to your knees. Don't touch my body, sweeter than ecstasy, ecstasy, ecstasy. এখন আমরা দাসনগরে এসে পৌঁছালাম। আর এই দেখো ঘুমিয়ে গেছে, এক্ষুনি ঘুমাচ্ছিল, উঠে গেছে। আর বিট্টু এখনো ঘুমাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা আছি দাসনগরে। আর কোভিডতে দেখেছি উঠে গেছে। তো এই যে বিট্টু আছে এখানে। আর এই যে দাসনগর ঢুকছে। তো তোমার সাথে কথা হচ্ছে হাওড়া থেকে। ফাইনালি আমরা এখন হাওড়া নেমে গেলাম, ঠিক আছে? তো আমরা ভাই ল্যাব থেকে সবাই এসে সবাই ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে। তো কেমন লাগলো তোমার ট্রেনে জার্নি করতে? আর কেমন লাগবে বল, 7:20 বেজে গেল। সেই আমরা এখানে সময় ট্রেনে উঠেছি 5টার আগে, 4:50। তো আমাদের ট্রেনটা এখানেই মোটামুটি 1 ঘন্টা মোটামুটি 45 মিনিট আমাদের দাঁড়িয়েছিল। হ্যাঁ, তো 45 মিনিট দাঁড়িয়েছিল, 45 মিনিট লাগিয়ে দিয়েছে তো হাওড়াকে মিলে। তাই জন্য লেট হয়ে গেল। তো চলো এখন আমরা আবার এখান থেকে কাটোয়ার লোকালে উঠবো, 8টার সময় আছে। তো সেটাই উঠে তারপর যাবো আমরা, ঠিক আছে? তো চলো একেবারে সেই ট্রেনে উঠি, তারপর যদি বাইরে কোথাও যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওই থাকো। আর এখনো যা যারা লাইক করোনি অবশ্যই লাইকটা করে দাও। কি করছো বস? তাড়াতাড়ি লাইক করো, ঠিক আছে? আর এই একটা ভিডিও আমার দুজনের চ্যানেলেই যাবে, ঠিক আছে? আমার যারা আছে প্রচুর রোদ, এই 7:20 তো ঠিক আছে, চলো এখন ভিডিও দেখতে থাকো, আরো অনেক কিছু দেখার আছে, ঠিক আছে? তো চলো টাটা। তো এখন আমরা কাটোয়া লোকালে দাঁড়িয়ে আছি। আমাদের ওখানে, ঠিক আছে, আমার সিট মানে বলেছিলাম অন্য লোকের কোথাও আছে। এখন আমি যাওয়ার আগে বলেছিলাম যে দেখ ওইখানে ব্যাগটা রেখে যাবো, বলছে না অনেক জায়গা আছে। আর এইখানে পুরো ট্রেনটাই ভর্তি হয়ে গেছে। ওই জায়গাটায় আমরা বলেছিলাম, তখন পুরো ট্রেনটা খালি ছিল। এই অফিসেতে গেছিলাম, বাস পুরো হয়ে গেছে। কতটা রাস্তা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর আমাদের এই বছর তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের আছে কবির আছে, ঠিক আছে? পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মোটা ভাই, তুমি কিছু বলতে চাও? শুরু কি সাবস্ক্রাইব, অন্য কিছু তো একটা বলতে পারিস নাকি? আর এখন আমরা উপরে যাচ্ছি, এরপরে টোটো করে যাবো। কি ওটাকে নৌকাতে যেতে হবে নাকি? ওই এটা দিয়ে আবার নৌকাতে যেতে হবে। তো এখন যাওয়া যাক। আমার ফার্স্ট টাইম আসা এখানে, তো জানি না কিছু। তো মা বললো যে টোটো করে যেতে হবে, তারপরে আবার ওখানে নৌকা না কি শিয়া কি বলে ওটাকে, ওটা বেরোতে হবে, ঠিক আছে? তো এখন যাওয়া যাক। কই গেলি ভাই? আমি আসছি সত্যি তো এখন। তো এখন আমরা আছি, ঠিক আছে? লিফট চালু হয়ে গেছে, এখন আমরা আছি লিফটে। আর হয়েও গেছে লিফট, চলেও এসেছি গ্রাউন্ড ফ্লোরে।
তো চলো সবাই বেরোক, এদিক দিয়ে বেরিয়ে গেছে। আর এইটা কত ভাই, এটা ওজন কত হবে ভাই? তো আমাদের 4 জনকে মিলে যেটা হবে। আরে ওই ওটা ওজন আছে আবার। এরে সিঁড়ি দিয়েই নেমে গেল, আর এটা দিয়ে নামার কি দরকার ছিল বলতো? টুক 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 করে বাজলো। আর দুজনে দুটো টলি ব্যাগ নিয়েছি, আর আমরা তো কাঁধে ব্যাগ নিয়েছি জাস্ট ছোট ছোট। তো সেটা বড় কথা না, আমরা ছোট মানুষ ছোট ব্যাগ। তো গাইস এখন আমরা স্টেশন থেকে, ওই যে নবদ্বীপ স্টেশন সামনে, আর এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়েছি টোটো করে। এখন যাব খিয়াঘাট, ওখান দিয়ে তারপর নৌকা করে যাবো নদী পেরিয়ে। মানে এরকম মন্দির হামেশাই দেখতে হবে, তাই তো? হ্যাঁ, তুমি কি প্রথমবার আসছো? আমিও তো প্রথমবার। মোট জোরেই তো আসছি। আমি তো এই 6 মাস এগুলোর আগে থেকে আমি বোম্বে থেকে গাড়ি বলি যে আমি এবারে ঘরে গেলে আমি যাবোই যাবো, প্রচুর ইচ্ছা হয়ে যাবার। পরের বারে এসব পুরী নিয়ে যাবো সবকে আবার। পুরী ট্রিপ করবো 2-3 দিনের, 3-4 দিনের পুরী ট্রিপ করবো। देख तो कौन है ये তো আমাদের ছেড়ে দিয়ে, ওটা জল আমাদের বোট ছেড়ে দিয়েছে। আর ওইটা কি কেউ জানলে কমেন্টে জানাবে, ঠিক আছে? কোনটা, ওই নীলটা? হ্যাঁ ওটা জল ওই নীলটা কি তোমরা কেউ জানলে কমেন্টে জানিও অবশ্যই। আমাদের পিছনে আমাদের পিছনে একটা, এইখানে এরা দুজন আছে। এ রে কি রে, পড়ে যাবি না তো? ভয় লাগছে নাকি? আর ভয় পেলে কি হবে? আর সূর্যটা দেখো, প্রচুর তাপ, ঠিক আছে, খুবই রোদ লাগছে। পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে আছি সবাই, আর ভিউটা দেখো জাস্ট। আর সেই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। সরে যা, কই গেল মন্দিরটা? আমি পিছন সাইড আছে। আচ্ছা, মন্দিরটা ব্যাক সাইড হয়ে গেছে, আমরা ঘুরছি এখন গোল হয়ে। তো চলে এসেছি, বেশিক্ষণ টাইম লাগেনি। এই নদীটা ওই পাড় দিয়ে এই পাড়ে আসতে প্রায় ওই 6-7 মিনিটের মতো লাগলো। আর এখানে চলে এসেছি আমরা। আর এই দেখো না, পড়ে যাবি, পড়ে গেলে আর ঘুরে নেবে, ওটা কোনো ব্যাপার না। এই ঘাটটার নাম স্বরূপগঞ্জ ফেরিঘাট। কি এখন আমরা নদী পেরিয়ে চলে এসেছিলাম এই সাইডে, ঠিক আছে? আর এখানে এখন আমরা পৌঁছে গেছি একটা আশ্রমে। আশ্রমটার নাম রাধাকুঞ্জ আশ্রম। আর এখানে আর আমি আছি এখানে। আর এইখানে মোটা বাড়ি তো শুয়ে পড়েছে, আর ফুলটু এখানে বসে আছে, ছোট্টরা দাঁড়িয়ে আছে, ওরা দুভাই দাঁড়িয়ে আছে। এখানে দুটো বেড আছে এখানটায়। আরে কিরকম করে বসে আছিস কেন, ঘুম পেয়েছে? সবাইকার খুব ঘুম পেয়েছে। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে এখন, মানে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দেবো, তারপর বিকেলে ঘুরতে যাবো। সুন্দর লাগছে তো মানে এখন ভিডিওটা এই অবধি থাক, আবার যখন বিকেলবেলা বেরোবো তখন ভিডিওটা কন্টিনিউ শুরু করবো, ঠিক আছে? গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5:30, আর এখন আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই যাব মায়াপুরের দিকে। বেকার একটু ঘুমিয়ে গেছিলাম, এখন আমরা যাব মায়াপুরের দিকে। তো চলো যাওয়া যাক, বাইরে বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ঠান্ডা লেগে গেছে। রাধে রাধে। এখন ঠাকুরকে প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি নিচে। তো যাওয়া যাক নিচে। তো গাইস এখন আমরা আশ্রম থেকে বেরিয়ে গেছি। এখানে আমরা দুজন আছি, আর সামনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যে সামনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি। এখন আমরা খিয়া বেরিয়ে যাবো মায়াপুর। আর আশ্রম থেকে বলেছেন 9টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে 5:30টার দিক করে বেরিয়ে গেছি এতো কার সাথে কথা বলতে। আর সামনে সবাই আছে, আর এইদিকে সন্ধে হয়ে আছে এরকম। তো চলো তোমাদের সাথে একদম খিয়াঘাটে গিয়ে কথা হচ্ছে। তো গাইস আমরা এখন কি বলে ফেরিঘাটে চলে আসছি, হ্যাঁ। ঠিক আছে? তো আবার যাবো, সেখান থেকে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, চলো যাওয়া যাক। It's taking over me. I want your body, sweeter than ecstasy. I'll make you want me. I'll take you to your knees. So touch my body, sweeter than ecstasy. I've got a problem. It's taking over me. I want your body, sweeter than ecstasy. देख तो कौन है ये
গাইজ আমরা চলে আসছি এখন ইস্কন মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কি বলতে আমার লাইট নেই নাকি লাইট জ্বলছে না আজকে বলতে পারছি না, বাকি চলে আসছি। এই একটা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। হাই বড় ভাই। তো এটা সায়নের ভাই, সায়নের মা আগে আছে। এইটা এর নাম কি? হ্যাঁ সুভাশিস। আগে আমাদের মোটা ভাই আছে, আর একটা দাদা আছে, আর একটা কাকিমা আছে। হ্যাঁ তো দেখো এই মার্কেটটা এখানে সব হোটেল আছে, সব মানে থাকার জন্য সব কিছুই পাওয়া যায়। তো যাই হোক, তো একেবারে চলো মন্দিরের সামনে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। পুরো মন্দিরের গেটে চলে আসছি, এই গেট দেখতে পাচ্ছ, এই সামনে দিয়ে আমরা ঢুকবো এবার। তো এখানে এখন সন্ধ্যা আরতি হবে মনে হয়, শুনছি 3:30টার সময় সন্ধ্যা আরতি আছে। তো এটা দেখে তারপর বেরোবো। তো এটা গেট নম্বর 1, এদিক থেকে এন্ট্রি, ওদিক থেকে এক্সিট, এদিক থেকে ঢুকতে লাগবে। তো চলো ফাইনালি পুরো ভিতরে ঢুকে গেলাম, ঠিক আছে? তো এখানে মানে এখন এই সন্ধ্যা আরতি হচ্ছে, দেখতে পারবে। মন্দিরটা এটা আছে, ওই দিকটাতেও আছে, বাকি ওদিকে আমি যাবো এখন না, এদিকে আগে করে তারপর যাবো। সায়ন তোর ভিডিও বন্ধ হয়ে গেল কেন? এই তোর ভিডিওটাই আমি এটা ক্লিপটা নিয়ে নেবো। তো এখন সায়ন ভিডিও বন্ধ করে দিয়েছে, আমার এই ভিডিওর ক্লিপটাই আমি কাটিং করে কোথায়? তো আমাদের মোটা ভাই ডাকতে এসে, কোথায় গেছে বাবা? আমাদের এটা গাইড, আমাদেরকে সব নিয়ে যাচ্ছে, সব কিছু চিনিয়ে দিচ্ছে, কারণ এর আগে ঘুরতে আসছিল, ঠিক আছে? এই আসছিল আর সায়নের ভাই আসছিল, আমরা প্রথমবার আসছি। আমাদের সায়নের ভাই সেখানে খেলা করছে, দেখতে পাচ্ছ। এই দুটো আমাদের গাইড, এরা দুজন সব দেখাবে, ঠিক আছে? তো চলো এখন পুরো সেই লেভেল দেখতে পারবে। এখানে জল দিয়ে উঠছে, ফোয়ারা উঠছে, আর এখানে একটা মন্দির পাশে। এখানে কি লেখা আছে? বিনামূল্যে শ্রী প্রভু। করতেই পারি আমি। তো দেখো ওই মন্দিরে ওঠা যাবে না, ওই আমরা ওখানে যেতে পারবো তো? ওখানে তো দেখো চারদিকটা। তো আমাদের এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে বাবু। এখন একটু ভিডিওটা বন্ধ হবে, আমি এখন ফটো শ্যুট করবো, ঠিক আছে? আমি ও সবাই ফটো তুলছে, দেখো ওইদিকে সবাই ফটো তুলছে। এখন ফটো শ্যুট কমপ্লিট হয়ে গেল, সবাই ফটো আরে তুলে মন্দিরটা। তো এখানে কি সব গাছ আছে, তো আমরা এবার ওখানটায় যাবো, ঠিক আছে? ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আছে, ওই মন্দিরটায় যাবো, ওখানটায় গিয়ে তোমাদেরকে দেখাবো। বাকি এদিকটাই সব যে যেমন টাইম কাটাচ্ছে ফটো আর তুলছে। এখানে জলের ফোয়ারা দেওয়া আছে একটা, বাকি ফোয়ারাটা সেই লাগবে, লাইটিংটা দেখতে পারো। তো চলো তাহলে এখন আমরা পুরো ওই মন্দিরের ভিতরে যাই, তারপর তোমার সঙ্গে কথা হবে। তুমি কিছু বলতে চাও? আমি কি বলবো আর, ঘুমিয়ে গেছি। তো আমাদের শরীর খুব দুর্বল এখন, ঠিক আছে? মানে আজকে ব্লগটাতে এতটুকুই দেখাবো, এই মন্দিরটা ঘুরে দেখাবো। তো কালকে আমরা এখানে যাবো, বিয়ের বেলা বেরোবো ভালো করে, তখন একদম ফুল ডিটেলস ভালো করবো তোমাদের সাথে, বাকি তখন ভালো লাগবে। এখনো যতটুকু জানবো সবটাই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো বাকি মন্দিরটা সেই জানবো। শোনার নাকি ভাই কি করে বলি বলছি? দেখো ওনার হলে এটা থাকতো নাকি, দিস ইজ ইন্ডিয়া ব্রো। দিকটা देख तो कौन है ये তো গাইস এখন আমরা ফোন জমা ছিল আমাদের, এখন বাজে 7:23, আমাদের ফোন জমা ছিল। তো সবাই বেরোলাম, ঠিক আছে, সবাই বেরোলাম, ওই মন্দিরটার ভেতরে গেছিলাম আমরা। আর ওখানে ফোন অ্যালাউ করেনি। আমিও এটাই তোমাদেরকে বলবো যে ফোন নিয়ে যেও না, ঠিক আছে? তোমাদের ফোন ঘেটে পুরো মাথার 12টা বেজে গেছে। মানে জায়গাটা এত সুন্দর, তোমার ফোনের কথা তুমি মিস করবে না। আমি অন্য কোথাও গেলে যেখানে ফোন অ্যালাউ থাকে না, আমি সেই জায়গাগুলো আমার ফোনটাকে মিস করি, বাট এই জায়গাটা গিয়ে আমার ফোনটা একদম মিসই করিনি ভাই। ওইখানে যে ভিউটা না, তুমি মনে হবে তুমি পুরো কোথায়, মানে কি বলবো, তুমি না গেলে বুঝতে পারবে না। অবশ্যই আসো, এখানে টিকিট কেটে তোমরা গিয়েও। আর তোর এটা শেয়ার করে। তো আমরাও মানে প্রথমে ভেবেছিলাম যে ফোন এখানে কাউন্টার আছে, সেখানে জমা দিয়ে যেতে বলছিল। তো আমরাও ভেবেছিলাম যাবো না। তো তারপর যাই হোক সবাই গেল বলে গেলাম আমরা। তো গিয়ে আমরা বুঝতে পারলাম ভিতরটায় কি আছে আসলে, ঠিক আছে? তো যদি আমরা সবাই মিলেই বলবো, তো এখানে আসো একবার হলো, ঠিক আছে? তো
খুব আর- সুন্দর আর- জায়গা। আর একটা কথা, এরকমটা না যে তোমরা ভাবছো হয়তো ফোন ওখানে দিয়ে রাখলে কেউ নিয়ে চলে যাবে। দেখো আমার আইফোন, security আছে। ঠিক আছে, পুরো সিকিউরিটি আছে, 5 টাকা করে নেয়, তোমরা হ্যাঁ। ওখানে দিয়ে আসতে পারো। তোমাকে নামের সমস্যা নেই। সঙ্গে তোমার হচ্ছে যতগুলো ফোন দেবে নাম লিখে তোমার একটা পর্চি দিয়ে দেয়, ওখানে ক্যামেরা ট্যামেরা সব আছে, তো কোনো সমস্যা হবে না। তো চলো মন্দিরটা দেখো এবার। ওখানে সব চলে গেছে ওরা ফটো তুলতে, বাকি ওইদিকে সেই মন্দিরটাও আছে। এটাতে লাইট আছে, বাকি ওইটাতে লাইট নেই, ওইটা কি সমস্যা জানি না। ওইটা এখনো কমপ্লিট হয়নি, ওটা যখন কমপ্লিট হবে তখন একটা আরো, তখন ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে শুধু ঘুরতে। তো দেখো বাদ বাকি এই জায়গাটার ওই যে ব্লু, একটা ব্লু কালার এটা দেখা যাচ্ছে, ওইটাই। ওই যে ছাদটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওইখানটায় গিয়ে শুধু উপর দিয়ে চারিদিকটা দেখবে, তোমার মানে কি বলবো, তোমার সেই মন level ভরে এর যাবে view। পুরো সেই। ভিউটা ওখান থেকে সেই আসবে। বাকি এই যে ব্লু কালারটা আছে নি, এইটা মেন একটা আছে। তুমি গেলে ওখানটায় যে মনে হবে পুরো একদম কোথায় চলে আসছি ভাই, স্বপ্নের মধ্যে ওইরকম টাইপ লাগবে আর কি। যাই হোক চলো, এখানে ফটো তুলছে, ফটো তুলে দে। তো এখন ফটো এখন উঠবে। আমরা- এখন আমরা এখানে photo সব তুলবো, ফটোশুট ঠিক চলছে এদের, আমাদেরও তো ফটো এখন শুট তোরা হবে। ফটো তুলে নি, ওরাও ফটো তুলছে। ঠিক আছে, মোটা ভাই কিছু বলতে চাও নাকি তুমি? মোটা ভাই এখন ফটো তুলছে রে। কিছু বলতে চাও? এই লেন্থ বলো। না কি আমি কিছু বলতে চাই না। ক্যামেরাটা নিচের দিকে হলে উপরে তো চলো, উপর দিকে দেখাবো। তো চলো তাহলে আমরা এখন ফটো উঠে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ভিডিও দেখতে থাকো, ও ভালো করবে। ভাই কেমন লাগছে, তোমার কেমন লাগছে? তো গাইস, আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন আশ্রমে যাব, গিয়ে রেস্ট করব, আবার কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করব। হ্যাঁ। এই ভিডিওটা একটা পার্টে হবে, আর পরের দিন কালকে যেটা করবো সেই ভিডিওটা আরেকটা পার্টে হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর অবশ্যই সাথে থাকো, এখনো পার্ট 2 বাকি আছে। চলো টাটা, সবাইকে দেখিয়ে দেবো, টাটা করে দে। টাটা টাটা, তুই টাটা করে দি। টাটা।